ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আজকে সকালে আমরা আমাদের কিতাবের সর্বশেষ উসুল 34 নাম্বার উসুল নিয়ে উসুলের উপর সকালে 2টা ঘন্টা হয়েছে। হয়তো আপনারা কেউ ছিলেন বা কেউ ছিলেন না। আজকে যে সকালে ঘন্টা হয়েছে এটা তো ঠিক পাইছেন নাকি? হুম, কথা বলেন না। জি, জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। যে হামিম উদ্দিন ভাই, ইন্ডিয়া থেকে হামিম উদ্দিন ভাই, কি অবস্থা? আপনার শারীরিক অবস্থা কেমন আছেন বলেন? জি, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। আল্লাহ তাআলা আপনাকে আগের চেয়ে একটু ভালো আছি। পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করুক। আমিও আমিন। ব্যস্ততার কারণে আপনাদের খোঁজ খবর তেমন নিতে পারি নাই। খুব আমিন। একটা ব্যস্ততায় দিনকাল যাচ্ছে এবং কিছু ঝামেলাও ছিলাম। যাই হোক, সকালে আমরা আলোচনা করছিলাম জয়ীফ কৌলের উপর। ঠিক আছে? যে জয়ীফ কৌল কৌলে সহির মোকাবেলায় আসে, ওই জয়ীফ কৌলের উপর আমলও করা যাবে না, ওই জয়ীফ কৌল দ্বারা ফতোয়া দেওয়া যাবে না। কিন্তু বলছিলাম, হ্যাঁ, 2টা সুরতে জয়ীফ কৌলের উপর আমল করা বা ফতোয়া দেওয়ার কি আছে, গুঞ্জায়েশ আছে। একটা হইলো, যদি একটা সুরত হলো আমল করার, যদি এরকম ব্যক্তি হয় জরুরত মান্দ, মানে এমন জরুরতে পড়ে গেছে ওই জয়ীফ কুলের উপর আমল করা ছাড়া আর তার কোনো কি নাই, বলেন, অন্য কোনো, তার কোনো আর উপায় নাই। এরকম মাজুর ব্যক্তির জন্য জয়ীফ কৌলের উপর ফিনফসিহি জরুরতের কারণে আমল করা কি আছে, জায়েজ আছে। কথা কি বুঝতেছেন? হুম। দ্বিতীয় সুরত, মুফতি সাহেব জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া তো জায়েজ নাই, কিন্তু ফয়সালা করা জায়েজ নাই, কিন্তু যদি তার কাছে ওই জয়ীফ কলটা কোন স্রোতে যদি তার কাছে সহি সনদে কি হয়, তার কাছে সহি সনদ মাধ্যমে শক্তিশালী হয়ে যায়, তাহলে ওই সময় ওই মুফতির জন্য ওই জয়ীফ কলের উপর ফতোয়া দেওয়া, বাহ্যিক ওই জয়ীফ কলের উপর ফতোয়া দেওয়া কি আছে, তার জন্য জায়েজ আছে। সাথীরা, কথা কি বুঝতেছেন? জি, আলহামদুলিল্লাহ। জয়ীফ কলের উপর যে কখনো কখনো, হ্যাঁ, জরুরত মান্দ ব্যক্তির জন্য আমল করা যায় আছে, এর উদাহরণ কতগুলো আমি আমার পক্ষ থেকে দিয়েছিলাম ক্লাসের মধ্যে। এবং ক্লাসের সর্বশেষে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 2টা উদাহরণ পেশ করেছিলেন। একটা উদাহরণ পেশ করেছিলেন যে জয়ীফ কুলের উপর কখনো কখনো আমল করা কি আছে, ব্যক্তিগতভাবে জায়েজ আছে। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম মুসাফির অথবা মেহমানদের জন্য। মেহমান যদি এই আশঙ্কা করে, মুসাফির বা মেহমান কারো বাড়িতে, হ্যাঁ, সে মুসাফির অবস্থায় আছে অথবা কারো বাড়িতে সে মেহমান হয়েছে, যে সে যদি আশঙ্কা করে যে এখন যদি আমি ফরজ গোসল করি, মনে করো তার এহতেলাম হয়ে গেছে, ঠিক না? তার কি হয়ে গেছে বলেন? এহতেলাম হয়ে গেছে। সে যদি এখন গোসল করে তাহলে মানুষে তার প্রতি অপবাদ দিতে পারে। সকালে বিস্তারিত আলোচনা হয়েছে। মনে করেন মামার বাড়িতে গেছে, গোসল করলে মামতো বোনও আছে, অথচ তার সাথে মামতো বোনের সাথে রাত্রে কিছুই হয় না, কিন্তু গোসল করলে মানুষ কি মনে করবে বলেন? বলেন না। রাত্রে গোসল করলে মনে করতে পারে যে কি, সে মনে হয় কোনো ঘটনা রাত্রে ঘটাইছে কারোর সাথে, ঠিক না? এই কথা বলে না, ঘটনা কি? জি, এরকম মনে করতে পারি। এরকম অপবাদ আসতে পারে। যদি এরকম অপবাদের যদি ভয় হয়ে থাকে,
তাহলে সে আবু ইউসুফের জয়ীফ কৌলের উপর সে আমল করতে পারে। আবু ইউসুফের জয়ীফ কৌল কি এক্ষেত্রে, যাতে করে গোসল ফরজ না হয়। মনে করেন যখন ইহতেলাম হয়, সে তো অনুভব করতে পারে যে ইহতেলাম হইতেছে, সে যদি তার জাকারের মাথাকে ধইরা ফেলে, ঠিক আছে, তার যে শাহওয়াতের মাধ্যমে যে মনি বের হয় এটা বন্ধ হয়ে যাবে। যখন তার শাহওয়াত বন্ধ হয়ে যাবে তখন আস্তে করে জাকারের মাথা কি দিবে, ছেড়ে দিবে। এরপরে মনি বের হইলে ইমাম আবু ইউসুফের নিকট কে, তার গোসল ফরজ হবে না। শাহওয়াতের সাথে মনি বের হইলে গোসল ফরজ হবে, শাহওয়াত ছাড়া মনি বের হইলে কি হবে না, ইমাম আবু ইউসুফের নিকট গোসল ফরজ হবে না। এটা হচ্ছে কৌলে জয়ীফ। কি ভাই, কথা কানা, এটা মাযহাবের রাজে কৌলের খেলাফ। তাহলে এই কৌলের উপর আমল করা তার জন্য কি আছে, কথা কয় না। এই বৈধ পরিস্থিতি আছে। আছে। হ্যাঁ, এই জরুরত কারণে, জরুরতের কারণে তার জন্য বৈধ আছে। আরেকটা উদাহরণ দিয়েছিলাম, যে মনে করেন কোনো ব্যক্তির শরীরে জখম হয়েছে। আল্লামা স্বামী উদাহরণ দিয়েছেন মুখতারুন নামাজিল কিতাব থেকে, ইমাম সাহেবে হেদাওয়ালার কিতাব মুখতারুন নামাজিল কিতাব থেকে কি একটা উদাহরণ দেওয়া হয়েছিল। যদি কারো শরীরের মধ্যে জখম হয়, ওই জখম থেকে যদি অল্প অল্প কইরা কি যদি রক্ত বের হয়, যেটা এমন অল্প অল্প করে রক্ত বের হইতেছে যেটা কি গায়ের সায়েল, যেটা গড়ায় পড়তেছে না, ঠিক আছে, কয় তাহলে যেরকম যদি গড়ায় না পড়ে অল্প 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 করে বের হয়ে থাকে, তাহলে লাইসা বিমানিন, তাহলে এটা ওযু ভাঙ্গার কি হবে না, ওযুর জন্য মানে হবে না। ওয়াইন কাসুরা বলছে, যদিও কি হয়ে যায়, অল্প অল্প করে যদি বেশি হয়ে যায়, তারপরও কি হবে না, বলেন, তারপরে তার ওযু ভাঙবে না, না। বলতেছে। আরেক কথা ওয়াকিলা, তার একটা আরেক কথা বলা হয়েছে, যদি তার এমন অবস্থা হয়, যদি এটাকে ছেড়ে দেয় তাহলে এটা গড়ায় পড়বে, তাহলে এই সুরতে ইয়ামনাউ কি, এই ওযু দ্বারা নামাজ পড়া মামনু, নিষেধ, মানে ওযু ভেঙে যাবে। সাহেবে হেদায়াওয়ালা এই কিতাবেরই মুখতারুন নামাজ নওয়াকিজুল উজুর অধ্যায়ের মধ্যে এই মাসলাটাকে এইভাবে বর্ণনা করছেন, যদি ওই ফোড়া থেকে বা ঘা থেকে যদি অল্প অল্প কইরা রক্ত বের হয়, আর যদি সেই রক্তকে যদি কোনো এই, কি খেরকা দ্বারা কোনো আহ, যদি কোনো কাপড় দ্বারা যদি সে মুছে ফেলে, ঠিক আছে, হাত্তা লাও তুরিকা যদি এরকম হয়, যদি ছাড়া দিত, ইয়াছিল, তাহলে রক্ত এরা কি গড়ায় পড়তো, লায়ং কুজু, তাহলে কি হবে না, এই সুরতে ওযু ওযু ভাঙবে না। ওয়াকিলা ইয়াং কুজু, কে কে বলছেন কে যাবে গা, শরীর ভেঙে যাবে। অথচ যেই কোলটাকে ওয়াকিলা দ্বারা বললো, এটাই হচ্ছে বাস্তবে রাজে কোল। এটা কি ওযু ভেঙে যাওয়ার যে কোলটা, এটা হচ্ছে রাজে কোল। অথচ সাহেবে হেদায়াতুল্লাহ কিলা দ্বারা বর্ণনা করছেন। আর যেটা গায়রে রাজে কোল, এটাকে সে কি করছেন, রাজে হিসাবে বর্ণনা করেছেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহেবে হেদায়াতুল্লাহর মতন এত বড় ব্যক্তি যদি কৌলে জয়ীফকে যদি জয়ীফের উপর যদি সে যদি কি করে থাকে, এখানে কৌলে জয়ীফের উপর যদি সে ফতোয়া দিয়া থাকে, তাহলে এতে বোঝা যায় কি মাজুর ব্যক্তির জন্য জরুরতের অবস্থায় এই কৌলের উপর আমল করা কি আছে, কথা কয় না, বৈধ আছে জি। আমল করা এরা বৈধ হবে। আল্লামা স্বামী রহমতুল্লাহ নিজেও বলেন যে আমারও একবার এরকম আমি কি হয়েছিলাম গা, এই ধরনের রোগে আমি আক্রান্ত হয়ে গেছিলাম, অকুন্তু ইফতালা তো মুদ্দাতান বিকাইল হিম্মাসাতি। এ কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আল্লামা স্বামী নিজেও বললেন আমি বিকাইল হিম্মাসাতি, বিকাইল হিম্মাসা রোগে আমি কি হয়ে গেছিলাম গা, আক্রান্ত হয়ে গেছিলাম। তার মানে আমার শরীরে একটা জখম হয়েছিল, যে জখমের রক্তকে বন্ধ করার জন্য আমি কি করছি, কোন লোহা গরম কইরা, লোহা দ্বারা কি দিছি, সে জখমের মধ্যে সেক দিছি রক্তকে বন্ধ করার জন্য। তারপরে ওই রক্তের উপর একটা দানা, কোন শস্য দানা রেখে দিছি, যাতে করে
এ থেকে যদি রক্ত একটু একটু বের হয় অথবা কি পানি বের হয়, যাতে করে সেটা কি করে সে চুষা খেয়ে ফেলে। এছাড়া কয় আমার আর এছাড়া আমাদের মাযহাব অনুযায়ী নামাজ সহি হওয়ার জন্য মুশাক্কাত ছাড়া আর আমার কোনো কি ছিল না, উপায় উপায় ছিল না। ঠিক আছে, এই জন্য আমি এই কৌলের উপর কি করছি, কথা বলেন না, এই জয়ীফ কৌলের উপর আমি কি করছি, আমল করছি। কয়লি আন্নাল খারজা মিনহু ওয়াইন কানা কলিলান, যদিও এই জখম থেকে যে জিনিসটা বের হবে যদি এটা কম, লাকিন্নাহু লাউ তুরিকা ইয়াসিলু, যদি এটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে রক্ত বেয়ে পড়বে। ওয়াহুয়া নাজাসুন, অথচ নাফাক নাকিজুন লিত্তাহারাতি আলাল কওলিল মশহুর, অথচ এটা কওলে মশহুর অনুযায়ী তহারাতকে ভেঙ্গে দিবে, উযুকে কি দিবে, ভেঙ্গে দিবে। কিন্তু খেলাফান লিমা ক্বালাহু বাযুহুম, কিন্তু এটা হচ্ছে এই মশহুর কলটা ওই কওলের খেলাফ। কোন কোন লোকেরা কি বলছেন, যে কথা বলছেন ওই কৌলের কি খেলাফ। তো এই যে বাজ লোকেরা যেটা বলছেন, আমি এই বাজ লোকের কৌলে জয়ীফের উপর আমি কি করছি, আমল করছি। কয় কামা কাদ বাইয়ানতুহু ফি রাসালাতিল মাসকুরা, কয় জীবনে আমি এই ঘটনাকে আমি কি করছি আমার উল্লেখিত রাসালার মধ্যে আমি উল্লেখ করি। সকালে বলছিলাম আল আহকামুল মুখাসসাসাতু বিকাইয়িল হিম্মাসাতে যে রাসালা আছে, এই রাসালার মধ্যে আমি কি করছি, এই কথা আমি উল্লেখ উল্লেখ করেছি। ওয়ালা ইয়াসিরু বিহি সাহেবা উযরিন, আর এর দ্বারা সে কি হবে না, মশহুর কল অনুযায়ী সে সাহেবে উযরওয়ালা হইবে না। লিআন্নাহু ইমকিনু দফউল উযরি বিল গসলি ওয়া রাবতি বিনাহবি জিলদাতিন মানিআতিন লিসাইলান ইনদা কুল্লি সালাতিন, কেননা তার জন্য এই উযরকে প্রতিহত করা সম্ভব এইভাবে, বিল গসলি সে কি করবে, প্রতিউক্ত নামাজের আগে সে কি করবে, কথা কয় না, হ্যাঁ, গোসল করবে, জি গোসল প্রতিউক্ত করবে। নামাজের সময় সে গোসল করবে। রপ্তি বিনাহাবি জিলদাতিন, মানে এমন একটা চামড়ার মাধ্যমে এটাকে মজবুতির সাথে বেঁধে ফেলবে, এটাকে এই জখমটাকে মানিয়াতিন লিসাইলান, এমন ভাবে বাঁধবে যাতে করে এরা রক্ত কি না হয়, রক্ত বা পানি প্রবাহিত না হয়। ইন্দা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের সময়। কামা কুনতু আফ আলুহু, কি করছি, আমি এরকমই করছি, কি করছি আমি, এই ভাই, এরকম অনেকদিন করছি। লাকিন্না ফিহি মুশাক্কাতুন, কিন্তু এর মধ্যে কি আছে, প্রতি ওয়াক্তের নামাজের সময় কি করা, গোসল করা, ঠিক না, কথা কয় না, প্রতি ওয়াক্ত নামাজের জন্য কি করা, গোসল করা। গোসল করা। আবার জখম জায়গায় বা চামড়ার পট্টি দিয়া এটাকে ভালো করে বাইন্দা রাখা, যাতে করে রক্ত বা পানি প্রবাহিত না হইতে পারে। এটা কি সহজ কথা না কঠিন কাজ বলেন তো, এই ভাই? আরে এই কঠিন গরমকালেই কাজ। তো, কঠিন কাজ। গরমকালেই তো আপনারা, হ্যাঁ, আপনারা 5 বার গোসল করেন কোনোদিন? গরমকালে তো একবারে বেশি গোসল করেন না। আর শীতকাল তো 1 সপ্তাহ হয়ে যায় আপনাদের গোসল করেন না, অনেক অনেক আছে, অনেক মানুষ আছে 1 সপ্তাহ জায়গায়, 5 দিন জায়গায়, 2 দিন জায়গায় সে গোসল করে না শীতকালে। আছে না এরকম লোক, জি কথা আছে। কয় না, হ্যাঁ? তাইলে আছে, এরকম লোক আছে। তাইলে 5 বেলা গোসল করে কিভাবে? 5 বেলা গোসল করে কি সহজ ব্যাপার আপনি বলেন? প্রত্যেক নামাজের সময় গোসল করবে, পট্টিটা বাঁধবে, কঠিন না এটা? জি অনেক এই এটা কঠিন। কঠিন কঠিন। কাজ। এই জন্য আল্লামা স্বামী কয় এই কঠিনের উপর আমি আমল করতে পারলাম না। লাকিন্না ফি মুশাক্কাতুন ও হারজুন আজিমুন, বড় ক্ষতি হইতেছে। ফাস্তরারতু ইলা তাকলিদে হাযাল কল, তখন আমি কি হইলাম, বাধ্য হইলাম এই আল্লামা সাহেবে হেদায়ালার জয়ীফ কৌলের উপর কি করতে, কথা কয় না, জয়ীফ কৌলের তাকলিদ করতে আমি কি হইলাম, হ্যাঁ, বাধ্য বাধ্য। হইলাম। তারপর আমি আল্লামা সাহেবে হেদায়ালার জয়ীফ করে আমল করলাম। সুম্মা লাম্মা আফানি আল্লাহু তাআলা মিনহু, যখন আল্লাহ পাক আমাকে এই রূপ থেকে মুক্ত করলেন, আয়াতু সালাতা তিলকাল মুদ্দাতি, ওই সময় যে নামাজগুলো আমি ওইভাবে যেভাবে পড়ছিলাম, ওই নামাজগুলো আবার আমি কি করছি, সতর্কমূলক এগুলো আমি দোহরাইছি। কথা কি বুঝতেছেন? আল্লাহু তাআলাল হামদু, হ্যাঁ, আল্লাহর জন্য কি, ওয়ালিল্লাহি তাআলাল হামদু, আল্লাহ তাআলার জন্য কি প্রশংসা। এইগুলো কয় নাম্বার উদাহরণ, কথা কয় না, এইগুলো 2 নাম্বার উদাহরণ, ঠিক না? আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই আরেকটা উদাহরণ দিতেছেন, হায়েজের উদাহরণ। কি রে ভাই, কিসের উদাহরণ, কথা বলেন না হায়েজের সাথীরা, উদাহরণ। হ্যাঁ? হায়েজের হায়েজের উদাহরণ। মাসলার উদাহরণ।
হায়েজের মাসলা তো আপনাদের কাছে খুব সহজ মনে হয় নাকি? কথা কয় না। আকালে মুদ্দা 3 দিন, আকসারে মুদ্দা 10 দিন। কি খুব খুব সহজ না? হ্যাঁ, হায়েজের মাসলা আপনাদের জন্য? কথা কয় না। জি না, অত সহজ না। বাহ্যিক ভাবে সহজ মনে হলেও সহজ না। হ্যাঁ, আমি অনেক সময় মজাক করে ক্লাসের মধ্যে বলতাম ছাত্রদেরকে, জামাত বিভাগে, যে ভাই, হায়েজের মাসলা যত কিতাব আছে, ফেকার কিতাবের মধ্যে যত অধ্যায় আছে, সকল অধ্যায়ের মধ্যে থেকে হায়েজের মাসলা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়। কি মনে হয়? সবচেয়ে কি কঠিন মনে হয়। বেশি কঠিন মনে হয়? যেমন আবু দাউদ পড়াইছে, আল্লাহ আকবর, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ কিতাব তাহারাতের মধ্যে হায়েজের মাসলার উপর আল্লাহ আকবর 20-22 পৃষ্ঠা ব্যাপী শুধু এর উপরে হাদিস আনছেন, আলোচনা করছেন, 8-10টা বাব আনছেন। ঠিক আছে, অবস্থা কাহিল হায়েজের মাসলা হল করতে। যাই হোক, আমি মজাক করে বলতাম যে হায়েজের মাসলা কঠিন আমার কাছে, আমাদের কাছে, পুরুষদের কাছে। আর বহু কারণে, 4 কারণে কঠিন। 1 নাম্বার, এরা আমাদের সাথে সম্পৃক্ত না। কি ভাই, এরা আমাদের সাথে সম্পৃক্ত? রক্ত কেমন বাইর হয়, এরা লাল না কি কি না? মাইটা রঙের, না হলদা রঙের, না সাদা রঙের, না কোন রঙের বাইরেছে, এটাকে আমরা জানি, দেখি কোনোদিন? এক তো এরা আমাদের সাথে কি নয়, সম্পৃক্ত নয়। দ্বিতীয়ত হচ্ছে, এরা 4 কাপড়ের ভিতরের জিনিস, এটা বাহ্যিক জিনিসও না। কথা কয় না। কয় কাপড়ের ভিতরে এটা বলেন? 4 কাপড়। হ্যাঁ, একটা পট্টি থাকে, পট্টির উপর পেন্টি থাকে, পেন্টির উপর পায়জামা থাকে, পায়জামার উপর আবার কি থাকে বলেন? সেলোয়ার জামা থাকে, ঠিক না? কয় কাপড়ের নিচে এটা? কথা কন না। 4 কাপড়। 4 কাপড়ের নিচে। তাহলে এই কারণে এটা জানা সম্ভব না। এটা দেখা কি নয়, এটা অহরহ দেখাও যায় না। কথা কি বুঝতেছেন? হুম। জি। জি আলহামদুলিল্লাহ। এটা চতুর্থ কারণ হইল, এটার কোনো কি নাই, নির্দিষ্ট কোনো কি নাই, সময় দিন নাই। বুঝেন না কথাটা? কারো দেখা যায় একদিন আইছে, 3 দিন বন্ধ, 3 দিনের পর আবার দেখা দিছে। কেউ দেখা যায় যে কি হয়েছে, 2 দিন আইছে, 5 দিন নাই, আবার 7 দিনের দিন কি গেছে, আবার 7 দিনের দিন আবার দেখা দিছে। কোন নির্দিষ্ট কোনো ইয়ে আছে এটার? কারণ বলেন, প্রত্যেক মহিলার এইভাবে আসবে? কথা বলেন না, কথা কন না। নির্দিষ্ট কোনো না। দিন তারিখ আছে? নির্দিষ্ট কোনো জি সময় না। না। আছে? কোনো কি নাই, না। সময়ও নাই। এই বন্ধ হয়, এই চালু হয়, এটা সেটা কিছু আছে, রাত দিন চলতেই আছে, মাসকে মাস চলতে আছে, বছরকে বছর চলতেই আসে। কোন তারিখে হায়েজ হবে, কোন তারিখে কি এটাকে তুহুর ধরবে, এটা কি বলা মুশকিল না? কথা কয় না। জি মুশকিল। নবীজির অনেক। যুগেও তো খুব বেশ মুশকিল। কিছু মহিলা এই রোগে আক্রান্ত হয়ে গেছিলেন, মুসলসাল চলতেই আছে। কে, কিরে ভাই, মুসলসাল চলতেই আছে। ভাই, হাদিসের মধ্যে আপনারা বিস্তারিত এগুলো পড়ছেন না? আবু দাউদ শরীফে, তিরমিজিতে, বিভিন্ন কিতাবের মধ্যে তো কি করছেন, এগুলো বিস্তারিত কি হয়েছে, হাদিসের আলোকে গেছে, আলোচনা গেছে। যাই হোক, একটা উদাহরণ, আর একটা মাসালার উদাহরণ হায়েজের মাধ্যমে দিতেছি। ওয়াকাদ জাকারা সাহিবুল বাহার ফিল হাইজে ফি বাহসে আলওয়ানি দিমা। কি, যে সাহেবে হেদাওয়ালা, যে বাহারুর রায়কের মধ্যে হায়েজের অধ্যায়ের মধ্যে ফিল হাইজে ফি বাহসে আলওয়ানি দিমা, মানে হায়েজের রক্তের কত, হায়েজের রক্তে কত ধরনের হইতে পারে, এই নিয়ে কি আছে, আকওয়ালান যঈফাতান, কি আছে, হায়েজের রক্ত নিয়ে অনেক যঈফ কৌল আছে। কি আছে? অনেক কি আছে, অনেক জয়ীফ কল আছে। জয়ীফ কোল জয়ীফ আছে। কল। তো জয়ীফ কোলের উপর আমল করা যাবে কি না? সুম্মা ক্বালা ওয়াফিল মেরাজ আন ফখরুল আইম্মা, কয় মেরাজুদ দারায়া কিতাবের মধ্যে ফখরুল আইম্মা থেকে উল্লেখ আছে, লাউ আফতা মুফতিন বিশাইইন মিন হাযিল আকওয়ালি ফি মাওয়াজি যুরুরাতি তলাবান লিতাইসির কানা হাসানান। ফখরুল আইম্মা থেকে বর্ণিত আছে, মেরাজ উদ্দারায় কিতাবের মধ্যে আছে, যদি এই সমস্ত আ- হায়েজের যে হায়েজের রক্তে নিয়ে
যে জয়ীফ আকওয়াল গুলো আছে, এই জয়ীফ আকওয়ালের মধ্যে থেকে কোন একটা কৌলের উপর যদি মুফতি যদি কি দেয়, মুফতি যদি কি দেয়, ফতোয়া দেয়, হ্যাঁ, ফি মাওয়াজি জরুরা, কোন অবস্থায়, জরুরি অবস্থায়, তলাবাল লিত্তাইসির, সহজকে তালাশ করার জন্য, ওই মহিলার জন্য সহজটাকে তালাশ করার জন্য, কানা হাসানান, তাহলে কি হবে, এটা উত্তম হবে। তার মানে কি বললো সাহেবের মেরাজুদ দারায়া কিতাবের মধ্যে আল্লামা ফখরুল আইম্মা বলতে চাইলেন, হ্যাঁ, জরুরতের কারণে হায়েজের যে রঙের যে জয়ীফ কলুর আছে, ওই জয়ীফ কলুর উপর আমল করা কখনো কখনো কি আছে, হ্যাঁ, এরা বৈধ, এবং বরং বৈধ না, বরং ভালো বলতেছেন জয়ীফ কলুর উপর ফতোয়া দেওয়াকে, কি বলতেছেন, মহিলাদের জন্য সহজ ভালো করার জন্য বলছেন। ভালোবাসা। ওয়াবিহি ওলিমা, এর দ্বারা জানা গেল আন্নাল মুস্তাররা লাহুল আমালু বিদালিকা বিনফসিহি কামা কুল্লা, আল্লাহ মুস্তাররা লাহুল আমালু, যেই মহিলা নাকি কি ভাই এরকম রোগে আক্রান্ত হয়ে যায়, ঠিক না, তাহলে তার জন্য ফিনফসিহি, ওই জয়ীফ কৌলের উপর আমল করা তার জন্য কি আছে, বলেন, তার জন্য বৈধ ফিনফসিহি, আছে। তার জন্য আমল করা যায় আছে, কামা কুনলা, যেমন আমরা বলেছি। হ্যাঁ, 2 নাম্বার সূরত বলতেছে ওয়া আন্নাল মুফতি লাহুল ইফতা বিহি আল মুস্তাররাত লিল মুস্তাররাতি কামা মাররা মিন আন্নাহু লাইসা লাহুল আমালু বিযঈফ ওয়ালা ইফতা বিহি মাহমুল আলা গায়রি মাওয়াজি জরুরতি। কয় মুফতির জন্য, এই জরুরতমান মহিলার জন্য কি মুস্তাররা, মুস্তাররা ব্যক্তির জন্য, মুফতির জন্য ফতোয়া দেওয়া কি আছে, জয়ীফ কৌলের আমল করার জন্য, জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া, ফতোয়া দেওয়া মুফতির জন্য কি আছে, জায়েজ আছে। কয় কামা মাররা, যেমন পিছনে চলে গেছে, মিন আন্নাহুলা আন্নাহুলাই সাল্লাহুল আমল বিজয়ীফ, মুফতির জন্য জয়ীফ কৌলের আমল করা জায়েজ নাই, ওয়ালা ইফতা বিহি, তার ফতোয়া দেওয়া জায়েজ নাই। কয় এই কথাটা মাহমুল প্রয়োগ হবে কিসের উপর, কয় মাহমুলুন আলা আলা গায়রি মাউজি'i জরুরতি, কি কথা কন না, এই কোলটাকে ব্যক্ত করা হবে কিসের উপর, প্রয়োগ করা হবে কিসের উপর, কথা কয় না, জয়ীফ, জয়ীফ কোলের উপর আমল করা যাবে না, জয়ীফ কোলের উপর ফতোয়া দেওয়া যাবে না, এটাকে প্রয়োগ করবে কিসের উপর, মাওয়া মিন আলা গায়রি মাউজি'i জরুরতি, জরুরত ছাড়া অন্য স্থানে। আর যদি যেখানে জরুরত দেখা দেয়, যে এই কোলের উপর ফতোয়া দেওয়া ছাড়া তার কোনো উপায় নাই, হ্যাঁ, এই জয়ীফ কোলের উপর আমল করা ছাড়া তার কোনো উপায় নাই, ওই জায়গায় আমলও করা যাবে, ফতোয়া দেওয়া যাবে জয়ীফ কোলের উপর। কথা কি বুঝতেছেন? জি জি, আলহামদুলিল্লাহ। কামা আলহামদুলিল্লাহ। আলিমতাহু মিন মাজমু'i মা কাররারনাহু, কয় যেমন তুমি, আমরা আমরা যে সমস্ত পিছনে যত আলোচনা করলাম, সমস্ত আলোচনা থেকে এই কথাই কি তুমি জানতে পারলা, যে জরুরতের কারণে, জরুরতের স্থানে জয়ীফ কলের উপর আমল করা ব্যক্তিগতভাবে, বা জয়ীফ কলের উপর ফতোয়া দেওয়া কি আছে, জায়েজ আছে। জায়েজ আছে। আল্লাহু তাআলা আলাম, এই ব্যাপারে আল্লাহ পাকে কি জানেন, ভালো জানেন। ওয়ায়ামবাগি আইউল হাকা বি জরুরাতি আইজান কামা কদ্দামনা মিন আন্নাহু লা ইফতা বি কুফরিন মুসলিমিন ফি কুফরিহি ইখতিলাফুন, আরেকটা উদাহরণ দিতেছে, ওয়ায়ামবাগি আইউল হাকা বি জরুরাতি, কয় জরুরতের সাথে এই মেসালটাকে সংযুক্ত করা উচিত কোনটা, কয় আইজান মা কদ্দামনাহু, যেটা আমরা পিছনে আলোচনা করেছি, মিন আন্নাহু লা ইফতা বি কুফরি মুসলিমিন ফি কুফরিহি ইখতিলাফুন, কয় কোন মুসলমানকে কুফরি ফতোয়া দিবে না যার কুফরির মধ্যে ইখতিলাফ আছে, কি আছে, কথা কয় না, যার কুফরির মধ্যে কি আছে, ইখতিলাফ আছে। সে কাফের হওয়ার না হওয়ার মধ্যে কি আছে, ইখতিলাফ আছে, এরকম মুসলমানকে কাফের ফতোয়া দিবে না, ওয়ালাউ রাওয়ায়াতান যায়ীফাতান, যদিও কি হয়ে থাকে, কথা কন না, মানে যেই কোলটা, জয়ীফ কোলটা যদি এরকম হয় যে তাকে কুফরি থেকে বাধা প্রদান করতেছে, তারপরও ওই জয়ীফ কোলের উপরে ফতোয়া দিবে, তারপর তাকে কি দিবে না, কাফের ফতোয়া দিবে না। কথা কি বুঝতেছেন? হুম। জি, কয় আলহামদুলিল্লাহ। ফাকাদ আদালু আনিল ইফতা বিসহি, সুতরাং সহি বিসহি, সহি কোলের উপর ফতোয়া দেওয়া থেকে তখন সে কি থাকবে, তারা প্রত্যাবর্তন করবে। লিয়ান্নাহু লিয়ান্নাল কুফরা শাইউন আযীমুন, কেননা কুফরটা হচ্ছে কি বড় একটা মারাত্মক একটা জিনিস, এই জন্য কোনো মুসলমানকে, হ্যাঁ, কাফের ফতোয়া দিয়া তাকে মুসলমান থেকে কি করে দিবে না,
বের করে দিবে না। এইভাবে যেইভাবে এই ব্যাপারে আপনার পিছনে বিস্তারিত আলোচনা করছি না মোটামুটি, কথা কয়েন না? জি জি। আলহামদুলিল্লাহ। তো ওই আলোচনা আর করার দরকার নাই নাকি? তারপরে বলতেছে যে পূর্বের ওই মেসালটাও এই জরুরতের উপর, হ্যাঁ, কৌলে রাওয়ায়াতের উপর জয়ীফ কৌলের উপর আমল করা যে বৈধ, এর একটা উদাহরণ। যে কোনো মুসলমানের ব্যাপারে যদি কি পাওয়া যায়, হুম, তাকে কোনো মুসলমানের ব্যাপারে যদি কাফের হওয়া না হওয়ার ব্যাপারে কোনো কিছু ইখতিলাফ থাকে, তাহলে যদি কোনো একটা জয়ীফ কৌলও যদি তার পক্ষে থাকে মুসলমান হওয়ার জন্য, তাহলে তাকে কাফের ফতোয়া না দেয়া, ওই জয়ীফ কৌলের উপর ভিত্তি করে তাকে মুসলমান ফতোয়া দিবে। কি দিবে? তাকে কি দিবে? মুসলমান ফতোয়া। মুসলমান মুসলমান। ফতোয়া মুসলমান দিবে, ফতোয়া। কাফের ফতোয়া মুসলমান দিবে বলে না। না, সে কাফের হয়ে যায় না, সে এখনো কি আছে? মুসলমানই আছে। যাই হোক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা পিছনে গেছে। এবার একটা আরেকটু আলোচনা সামনে বাড়াতে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি শারায়াতুল আমাল বিজ-যঈফ। এতক্ষণ যে আমরা বললাম জরুরতের কারণে জয়ীফ কুলের উপর কখনো কখনো আমল করা বা ফতোয়া দেওয়া কি আছে? বলেন। ফতোয়া দেওয়া বা আমল বৈধ করা আছে। এটা বৈধ আছে। তাহলে এই বৈধ হওয়ার জন্য শর্ত কি? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বৈধ হওয়ার জন্য শর্ত কি? তবে এবার শর্ত নিয়ে আলোচনা চলতেছে। শারায়াতুল আমল বিজ-যঈফ, জয়ীফ কৌলের উপর আমল করার শর্ত কি? কফি শরিল আসবাল বিরি, আল্লামা বীর আসবাব নাজারের সরার মধ্যে লেখা আছে, হাল ইয়াজুজুল ইনসান আমল বিজ-যঈফ মিন রাওয়ায়াতি ফি হক্কি নাফসিহি, কোন মানুষের জন্য জয়ীফ রাওয়ায়াতের উপর ব্যক্তিগতভাবে আমল করা কোন মানুষের জন্য বৈধ হবে কিনা? আল্লামা আল্লামা বীর রহমতুল্লাহ আসবাব নাজার সরার মধ্যে লেখেন নাম, হ্যাঁ, 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 জয়ীফ কলের উপর ফিনফসিহি আমল করা, হ্যাঁ, কোন কোন ব্যক্তির জন্য কি আছে? জায়েজ আছে। ফাইজা কানা লাহু রায়ুন, কোন ব্যক্তির জন্য? কথা কয় না। ইজা কানা লাহু রায়ুন, ওই ব্যক্তির যদি রায় রায় থাকে, মানে ওই ব্যক্তি যদি মুস্তাহিদ ফিল মাযহাব হয়ে থাকে, কি ভাই? কথা কয় না। ওই ব্যক্তিটা কি ভাই? মুস্তাহিদ ফিল মাযহাব। ওই জি। ব্যক্তিটা সে নিজে কি? মুস্তাহিদ মুস্তাহিদ ফিল ফিল মাযহাব। ফিল মাযহাব। তাহলে মুস্তাহিদ ফিল মাযহাব হইলে ব্যক্তিগতভাবে সে জয়ীফ কলব কি করতে পারবে? আমল করতে পারবে। ও আম্মা ইজা কানা আমিয়ান, ওই ব্যক্তি যদি জনসাধারণ হয়ে থাকে, লাম আরাহু, তাহলে সে জয়ীফ কলব আমল করতে পারবে না। লাকিন্না মুক্তাদা তাকঈদিহি জির রায়, ঠিক আছে? লাকিন্না মুক্তাজা তাকিদি জির রায় বিজির রায়, কারণ এই জয়ী কুলের উপর আমল করা তাকাজা হইল কি? সে জি রায়ওয়ালা হইতে মুস্তাহিদ ফিল মাযাব হইতে হবে। ওয়ান্নাহু লা ইয়াজুলিল আম্মি যালিকা, কোনো জনসাধারণের জন্য নিজে নিজে জয়ীফ কুলের উপর আমল করতে পারবে না। হ্যাঁ, যদি কোনো মুস্তাহিদ ফিল মাযহাবওয়ালা যদি তাকে জয়ীফ কুলের উপর আমল করার জন্য ফতোয়া দেয়, তখন সে কি করতে পারবে? কথা বলেন না। তখন সে আমল করতে পারবে। কলা ফি খিজানাতির রাওয়ায়াত, খিজানাতুর রাওয়ায়াত কিতাবের মধ্যে আছে, আল আলিমুল্লাযী ইয়ারিফু মা'নান নুসুস আল ইখবার, যে আলেম নাকি কি করে? নুসুসের অর্থ বুঝে, হ্যাঁ, ইখবার হাদিসের অর্থ বুঝে। ওহুয়া মিন আহলিদ দারায়া, সে কি ভাই? ওহুয়া মিন আহলিদ দারায়া, সে দারায়াওয়ালা, কি ওয়ালা? কথা কর না। মানে রায়াওয়ালা। দেরাওয়ালা প্রত্যেক মাসালার দলিল কি সেগুলো জানে, ঠিক আছে? ইয়াজুজুল্লাহু আইয়া আমাল আলাইহা, তাহলে তার জন্য ওই জয়ীফ কলের উপর আমল করা বৈধ আছে। ওয়াইন কানা মুখালিফান লিমাযহাবিহি, যদিও কি রে ভাই, এটা তার মাযহাবের রাজে কৌলের খেলাফ হইল, তারপর তার জন্য ওই জয়ীফ কৌলের উপর আমল করা তার জন্য কি আছে? কথা কয় না, বৈধ আছে, জায়েজ আছে। জায়েজ আছে। এখন একটা শর্ত কথা, আগে যে বললো সে জি রায়ওয়ালা হইতে হইব, মুস্তাহিদ মাযহাবওয়ালা হইতে হইব, ঠিক না? শর্ত লাগাইছে না? কয় তাকে ইদুহু, যে শর্ত করছে যে বিজির রায়, আই আল মুস্তাহিদ ফিল মাযহাব, জি রায়ের উদ্দেশ্য কি? মুস্তাহিদ ফিল মাযহাব হইতে হইব। মুখরিজুল লিল আম্মি, এই এই শর্ত দ্বারা জনসাধারণকে কি করে দিছে? বের করে দিছে। পৃথক করা হয়েছে, জনসাধারণ বের করে দিয়েছে। ফিনফসিহি জয়ীফ কুলের উপর আমল করতে পারবে না। এই মিয়া, আমাদের দেশের বর্তমানে তো দেখা যায় যে জনসাধারণ, হ্যাঁ, নিজেরা নিজেরা কি করে?
হ্যাঁ, জয়ীফ কোলকে মুফতি সহি হয়ে কোল গেছে। মনে করে আমল করে, ঠিক না? না 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 না, ওইগুলোর অনুমতি নাই। কামা ক্বালাহু ফাইন্নাহু ইয়ালজামুহু ইত্তিবাউ মা সাহহাহু, তাদের জন্য জরুরি হইল যে যেই কোলটাকে সহি সাব্যস্ত করা হয়েছে ওই কোল অনুসরণ করা। লাকিন্না ফি গায়রি মাউযাই জরুরতি, কোন জায়গাগুলো? জরুরতের স্থান ছাড়া। হ্যাঁ, যদি জনসাধারণের জন্য যদি জয়ীফ কোলের উপর আমল করা ছাড়া আর তার কোনো যদি অন্য কোনো আর পন্থা না থাকে, ঠিক আছে, তখন ওই জরুরি অবস্থায় জনসাধারণকে যদি কোনো মুফতি যদি বলে হ্যাঁ তুমি ফিনফসিহি, ব্যক্তিগতভাবে তাকে বলে দিল তুমি জয়ীফ কুলের আমল করো, তখন তার জন্য জয়ীফ কুলের উপর আমল করা কি আছে? বৈধ। ওই বৈধ আছে। কামা আলিম তাহু আনেফান, যেমন একটু আগে তুমি এই বিষয়টা কি করলা, তুমি জানতে পারলা। কামা আলিম তাহু আনেফান ফাইন কুলতা, কেউ যদি এই প্রশ্ন করে, কি প্রশ্ন করে? কাহাজা মুখালিফুন লিমা কদ্দামনাহু সাবিকান, কয় এই কথাটা তো ওই পূর্বের কথার খেলাফ। পূর্বের কথা কি ছিল আমাদের? যে মিন আন্নাল মুফতিল মুস্তাহিদ লাইসা লাহুল উদুল আম্মা ইত্তাফাক আলাই আবু হানিফা ওয়া আসহাবুহু, কোন মুফতির জন্য, মুফতি মুস্তাহিদের জন্য কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং আবু হানিফার ছাত্রগণ যেই কৌলের উপর কি করছেন, একমত পোষণ করছেন, ওই কোল থেকে ওই কল থেকে কি উদুল করা, ওই কোল থেকে কি করা, প্রত্যাবর্তন করা কোনো মুফতি মুস্তাহিদের জন্য তো বৈধ না। ঠিক আছে? ফালাইসা লাহুল ইফতা বিহি, সুতরাং তার জন্য ফতোয়া দেওয়া তো কি হবে না, এটা একটা এতরাজ। আমরা তো পূর্বে আলোচনা করছিলাম মুফতি মুস্তাহিদের জন্য যেই কৌলের উপর আবু হানিফার আসহাবগণ একমত পোষণ করছেন, ওই কোল থেকে প্রত্যাবর্তন করা তার জন্য কি নাই, জায়েজ নাই, ঠিক না? তাহলে প্রত্যাবর্তন করে যদি জায়েজ না হয় থাকে, তাহলে এই কৌলের উপর ফতোয়া দেওয়ার জন্য তার জন্য কিভাবে বৈধ হইতে পারে? ঠিক আছে, ফালাইসা লাহুল ইফতাবি, সুতরাং এর উপর সে ফতোয়া দিতে পারবে না। ওয়া ইন কানা মুস্তাহিদান মুতকিনান, যদিও সে কি হয়ে থাকে, মুস্তাহিদে মুতকিন হয়ে থাকে। কলি আন্নাহুম আররাফুল আদিল্লাতা ওয়া মাইয়াজু মা সাহহা ওয়া সাবাতা ওয়া বাইনা গায়রিহি, কেননা এই যে আবু হানিফা আসহাবগণ লিআন্নাহুম আররাফু আল আদিল্লাতা, তারা তো ভালো করে দলিল আদিল্লা তারা চিনছেন, এবং সহি কোনটা, হ্যাঁ কোনটা সহি না, এর মাঝে তারা কি করছেন, পরিপূর্ণ পার্থক্য করছেন। ওয়ালা ইয়াবলুগু ইজতিহাদু ইজতিহাদিম, আর এই বর্তমান মুফতি মুস্তাহিদের ইজতিহাদটা তো তাদের ইজতিহাদ পর্যন্ত পৌঁছতে পারে না। কামা কদ্দামনাহু আনিল খানিয়াতি, যেমন আমরা কি করেছিলাম ফতোয়া খানি ইত্যাদি কিতাব থেকে আমরা কি করছি, এই বিষয়গুলো আমরা পূর্বে আলোচনা করছিলাম। ঠিক আছে, কুলতু কয়া, ওই এসকালের কি দিতেছেন আল্লামার সামনে আবার একটু জবাব দিচ্ছেন। কয় জালিকা ফি হক্কি মাইফতা গায়রহু লাআল্লা ওয়াজহাহু, কয় এরা হচ্ছে জালিকা ফি ফি হক্কিন মাইফতা গায়রহু, এটা ওই ব্যক্তির ব্যাপারে যে নাকি অন্যকে কি দিবে, করা করে না, ফতোয়া দিবে। লাআল্লা ওয়াজহাহু, সম্ভবত তার কারণ হলো কি, এক নাম্বার কারণ হচ্ছে আন্নাহু লাম্মা আলিমা আন্না ইজতিহাদুহুম আকওয়া, যখন সে জানতে পারবে তাদের ইজতিহাদ হচ্ছে কি বেশি শক্তিশালী। লাইসা লাহু আইয়ুবতিনিয়া মাসালাতুল আম্মাতি আলা ইজতিহাদিল আযওয়াফি, তাহলে তার জন্য যঈফ ইজতিহাদের উপর কে ব্যাপক মাসালার মধ্যে ভিত্তি করা তার জন্য ঠিক হবে না। দুই নাম্বার কারণ লিআন্না সাইলা ইন্নামা জাআ ইস্তাফতিহি আন মাযহাবিল ইমাম আল্লাযী কল্লাদাহু যালিকা, কেন সায়েল প্রশ্নকারী তো মুফতির কাছে আসছে তার মাযহাবের ইমামের মুফতাবিহি কোলকে জানার জন্য, ঠিক কি ভাই? তার মাযহাবের ইমামের কে মুফতাবিহি কোলকে জানার জন্য। লিআন্না সাইলা ইন্নামা জা ইস্তাফতিহি আনিল মাযহাবিল ইমাম আল্লাযী কল্লাদাহু যালিকা, সে যেই ইমামের সে তাকলিদ করত, ওই ইমামের ওই ওই ইমামের কে মাযহাব সম্পর্কে সে ফতোয়া দিছেন। আল্লাযী কল্লাদাহু যালিকাল মুফতি, যে মুফতি যে ইমামের কি করে তাকলিদ করে। ফাআলাইহি ইফতিয়া বিল মাযহাব আল্লাযী জাল মুস্তাফতি ইস্তাফতিহি আনহু, সুতরাং মুফতির জন্য জরুরি হইল, হ্যাঁ সে কি করবে, ওই মাযহাব অনুযায়ী ফতোয়া দিবে, যে মাযহাব সে কি আল্লাহ যে জাল মুস্তাফতি, মুস্তাফতি যেটাকে জানার জন্য আসছে, মুস্তাফতি যে মাসালাকে মাযহাবকে মাযহাবের ফতোয়া জানার জন্য আসছে, ওই মাযহাবের বসে কি দিবে, ফতোয়া দিবে। ওয়ালিজা জাকার আল্লামাতুল কাসিম ফি ফতোয়া, এই কারণে আল্লামা কাসিম কুতলুব বুখারী তার ফতোয়া কিতাবের মধ্যে উল্লেখ করছেন
আন্নাহু সুইলা আন ওয়াকিফিন শারাতা লিনাফসিহি তাগয়ির ওয়া তাফদিল ফাসায়্যারা আল ওয়াকফা লিজাওজাতিহি ফাআজাবা কান্নাহু সুইলা আন ওয়াকিফিন। কয় একজন ওয়াকফকারীর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে যে নাকি ওয়াকফের মধ্যে নিজের জন্য, হ্যাঁ, পরিবর্তন করার জন্য কি লাগাইছে, শর্ত লাগাইছে। মানে এক ব্যক্তি একটা জমিন ওয়াকফ করছে, কিন্তু শর্ত লাগাইছে যে কোনো সময় সে কি করতে পারবে, এটাকে কথা কয় না, সারাতা লিনাফসিহি আত-তাগয়ির ওয়াত তাবদীল, নিজের জন্য একে পরিবর্তন, কি পরিবর্তন করার কি রাখছে, শর্ত করছে। ফাসাইয়াল ওয়াকফা লিজাওজিহি, সে একসময় কি করছে, সে ওয়াকফ সম্পত্তিকে তার স্ত্রীর জন্য দিয়ে দিছে। ফাআজাবা, এই ব্যাপারে জবাব দেওয়া হয়েছে, আন্নী লাম আকিফ আলা এতেবারে হাযা ফি শাইইন মিন কুতুবিল উলামাইনা ওয়া লাইসা লিল মুফতি ইল্লা নকলু মা সাহা ইনদা আহলি মাযহাবিল্লাযী ইফতা বিকৌলিহিম লিআন্নাল মুস্তাফতি ইন্নামা ইয়াসআলু আম্মা যাহাবা ইলাইহি আইম্মাতু যালিকাল মাযহাবি লা আম্মা ইয়ানজালি লিল মুফতি। কয় দেখেন, কান্নি লাম আকিফ আলা এতেবারে হাযা ফি শাইইন, আমি এই হিসাবে, আমি এই ব্যাপারে আমাদের উলামায়ে মাযহাবের কিতাব থেকে কিছুই আমি অবগত হই নাই। ওয়ালাইসা লিল মুফতি, মুফতির জন্য এটা বৈধ হবে না, ইল্লা নকলু মা সাহা ইনদা আহলি মাযহাবিহি, তার মাযহাবের নিকট যেই কথাটা সহিহ এটাকে নকল করা, আল্লাযী ইফতা বিকৌলিহিম, যেই কৌলের উপর তারা কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। ফালি আনাল মুস্তাতিনা ইয়াসালু আম্মা যাহাবা ইলাইহি আইম্মাতু যালিকাল মাযহাব, ওই মাযহাবের ইমামগণ যেই দিকে গেছে ওই মাযহাবকে জানার জন্যই তো সে কি করেছেন, প্রশ্ন করেছেন। লা আম্মা ইয়ানজালিল মুফতি, মুফতি মুস্তাহিদ কাছে যে কথাটা স্পষ্ট হয়েছে ওইটাকে জানার জন্য সে কি করে নাই, মুস্তাফতি কথা কয় না, মুস্তাফতি প্রশ্ন করে নাই। কয় কামা নাকালাহু আনিল কফাল আন আইম্মাতি শাফিয়াতি, কয় যেমন আইম্মা শাফিয়া থেকে ইমাম কফাল রহমতুল্লাহ আলাইহি থেকে নকল করা হয়েছে, আন্নাহু লাউ কানা আল্লাহ আন্নাহু কানা ইজা জা আহাদুন ইস্তাফতি আন বাই সুবরতি ইয়াকুলু লাহু তাসআলুনি আন মাযহাবি আন মাযহাবি শাফি, কয় যখন নাকি কোনো ব্যক্তি তাকে, হ্যাঁ, বায়ু সুবরাই মানে একটা স্তব থেকে বিক্রি করার ব্যাপারে কেউ যদি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, আহ, কোনো শস্যের স্তূপ থেকে এইভাবে বিক্রি করা, যে আমি এখান থেকে 1 মণ বা 1 কেজি বিক্রি করে দিলাম, এই স্তূপ থেকে এটা বিক্রি করা বৈধ হবে কিনা, তখন তাকে বলছে ইয়াকুলুল্লাহু তাস আলুনি আন মাযহাবিহি, তুমি কি আমার মাযহাব সম্পর্কে জিজ্ঞাসা করো নাকি আন মাযহাবি শাফি, শাফি মাযহাব সম্পর্কে জিজ্ঞাসা করো।